নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকে সব থেকে বড় 12টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। ব্রাত্য বসু তো কমিউনিস্ট, শুভেন্দুর খোঁচায় শিক্ষামন্ত্রীর পাল্টা। আগে পরে মাঝে তৃণমূল, পরে বিজেপি তো নয়। বঙ্গ বিজেপির সদিচ্ছা নিয়ে বিস্ফোরক মন্তব্য, অভিজিতের কাছে ব্যাখ্যা চাইলেন শ্রমিক। শীর্ষেন্দুবাবু অপর্ণা সেন এসে দেখে যান, ফুঁসে উঠলেন শুভেন্দু। হঠাৎ কি হলো? চরম চাপে কেন্দ্র, বাংলায় 100 দিনের কাজ নিয়ে এবার ডেডলাইন বেঁধে দিল হাইকোর্ট। বাংলায় কি তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর? কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে ঘুম উড়েছে তৃণমূলের। মুদির দোকানের সামনে বসে ফর্ম বিলি বিএলওর, গ্রামবাসীরা প্রশ্ন করতেই শুরু বচসা। লিখিত পরীক্ষায় ভবিষ্যৎ নির্ভর করছে মামলার ভবিষ্যতের উপর, এসএসসির পরীক্ষা নিয়ে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের। 2002 সালের লিস্টে নাম নেই, এসআইআর এ দুই স্ত্রীকে হারানোর ভয়, গাছ থেকে উদ্ধার স্বামীর ঝুলন্ত দেহ। সক্রিয় তৃণমূল কর্মী নাকি বিজেপির বিএলএ, এসআইআর আবহে অর্জুনগড়ে নয়া রাজনীতি। গোপনে মানবিক অস্ত্রের পরীক্ষা, পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তুলেছিলেন বিস্ফোরক অভিযোগ, সেই আক্তার আলীর বিরুদ্ধে এবার ভয়ঙ্কর অভিযোগ। আর মাত্র 3 দিনের অপেক্ষা, ভোটের গরম হাওয়াতের মধ্যে কাঁপুনি কলকাতায়। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছে বিস্তারিত খবরে। বন্দে মাতরমের 150 বছর উদযাপন। ঠনঠনিয়া কালীবাড়ি থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্কিমচন্দ্রকে নিয়ে আরো একবার শাসক বিরোধী নেতৃত্বের তরজা। ঋষি বঙ্কিমচন্দ্রকে সম্মান জানাতে গিয়ে রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বিঁধলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ব্রাত্য বসু তো কমিউনিস্ট, দেশকে সম্মান করে না। ব্রাত্য বসুর হেড অফিস চেনে বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা করবেন কি করে? প্রসঙ্গত, এদিন বঙ্কিমচন্দ্র গ্রন্থাগারে বঙ্কিমচন্দ্রের ছবিতে মাল্যদান করেন শুভেন্দু, কিন্তু সেই রাস্তায় যাওয়ার পথে তাকে বেগ পেতে হয়। রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল, পলেস্তরা বেরিয়ে গিয়েছে। তাতে শুভেন্দু অভিযোগ করেন, তিনি আসবেন এটা জেনেই রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। এরপর ওই এলাকাতে একটি অস্থায়ী মঞ্চে ভাষণ রাখেন শুভেন্দু। ব্রাত্য বসুকে খোঁচা দিয়ে তিনি আরো বলেন, যে যার নিজের নাম পরিবর্তন করে ব্রাত্য বসুর জায়গায় ভৃত্য বসু গিয়েছেন, তার সম্পর্কে আর কি বলার রয়েছে? যদিও এর উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, বিরোধী দলনেতা আমাকে নকশাল বলেছিলেন, এখন কমিউনিস্ট বলছেন। আমি তো আগের কংগ্রেস, তারপর তৃণমূল, পরে বিজেপি নই। কথা প্রসঙ্গে এই প্রেক্ষিতে তার সংযোজন আরো রইল বঙ্কিমচন্দ্রের কথা। বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ করছি, আসুন না মুখোমুখি বঙ্কিমচন্দ্রকে নিয়ে কথা হোক তাহলে। বঙ্গ বিজেপির এবার শাখের কটাতের দশা। দলের সাংসদের দলের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ঠাড়ে ঠোড়ে রাজ্যের গেরুয়া শিবিরকে এক হাত নিয়েছেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মন্তব্য যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের। এ নিয়ে শুক্রবার বঙ্গ বিজেপির কোর কমিটি বৈঠক করে। জানা গিয়েছে, সাংসদের মন্তব্যে ব্যাখ্যা চাইবেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এ নিয়ে তিনি কথা বলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। বৃহস্পতিবার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কার্যত দলের বিরুদ্ধে বিস্ফোরক ঘটনা উগড়ে দেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি আদৌ তৃণমূলকে হারাতে চায় কি না তা নিয়ে প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তার দাবি, মোদী সরকারের কার্যকলাপ দেখে তার মনে হচ্ছে বাংলার বর্তমান পরিস্থিতি বদলাতে চায় না কেন্দ্র। পাশাপাশি হিন্দি বলয় থেকে নেতাদের এনে প্রচারের তীব্র বিরোধিতা করেছেন তিনি। তার মতে, হিন্দি বলয়ের নেতারা বাংলার মানুষদের মন বোঝেন না। এখানকার জল আবহাওয়া মানুষের উত্তর ভারতের সঙ্গে মেলে না। তাই দিল্লির নেতাদের বাংলায় পাঠিয়ে ভোটে জেতার ভাবনা অবাস্তব বলেই কড়া সুরে সমালোচনা করেছেন বিজেপি সাংসদ। বঙ্গে 355 ধারা জারি নিয়ে বঙ্গ বিজেপির মৌন অবস্থানকেও আলোড়িত করেছে বলে জানা গিয়েছে। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার কলকাতার রাস্তায় নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠনঠনিয়া কালীবাড়ি থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত তার নেতৃত্বে বিশাল মিছিল বেরোয়। স্লোগান ওঠে, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। বিকেল 5টা নাগাদ মিছিল শুরু হয়। সঙ্গে ছিল বিজেপির রাজ্য নেতৃত্বের বহু নেতাকর্মী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছানোর পর পরিস্থিতি খানিকটা বদলে যায়। সেখানে কয়েকজন কংগ্রেস সমর্থক শুভেন্দু অধিকারীকে পতাকা দেখান। মুহূর্তে উত্তেজনা সৃষ্টি হয়, তবে তাতে বিচলিত না হয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যান শুভেন্দু। ইচ্ছা করেই রাস্তা খুঁড়ে দিয়েছে অভিযোগ শুভেন্দুর। গতবার কিন্তু গন্তব্যস্থলে যাওয়ার পথে ঘটে এক অন্য ঘটনা। যে রাস্তা দিয়ে শুভেন্দুর মিছিল পৌঁছানোর কথা, সেই রাস্তা একেবারেই বেহাল, এবড়োখেবড়ো, পলেস্তরে উঠে গিয়েছে। শুভেন্দুর দাবি, যেই শুনেছে আমি আসবো, ইচ্ছা করে কালকে রাস্তা খুঁড়ে দিয়েছে। তবে বাধা পেরিয়ে সেই ভাঙা রাস্তা দিয়েই বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারে পৌঁছান শুভেন্দু। কিন্তু এখানেই শেষ নয়, এরপরে আরো এক নাটকীয়তা হয়। সেই অভিযোগ আরো গুরুতর। অভিযোগ, গ্রন্থাগারের গেটও বন্ধ করে দেওয়া হয় যাতে ভিতরে ঢোকা না যায়। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলা বাংলা বলে চিৎকার তো করে ওরা,
বাঙালি দেখুন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের প্রতি কতটা অপমান, তাদের বন্দে মাতরম বলার কোনো নৈতিক অধিকার নেই। দেশজুড়ে বহুল আলোচিত 100 দিনের কাজ প্রকল্পকে ঘিরে ফের নড়েচড়ে বসলো কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট নির্দেশ দিলেন অবিলম্বে বাংলার 100 দিনের কাজ বন্ধ শুরু করতে হবে। পাশাপাশি রাজ্যের বকেয়া টাকার বিষয়ে হলফনামা জমা দিতেও দীর্ঘ টালবাহানা এবং কেন্দ্র রাজ্য বিবাদের পর সম্প্রতি সুপ্রিম কোর্টে এই প্রকল্প সংক্রান্ত মামলায় জয় পেয়েছে রাজ্য সরকার। রাজ্যের পক্ষ থেকে তখন রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তিনি সমস্ত দিক খতিয়ে দেখে জানিয়েছেন, কোনো সরকারি প্রকল্পকে দিনের পর দিন ঠান্ডা ঘরে ফেলে রাখা যায় না। দুর্নীতির অভিযোগে তদন্ত চলতে পারে, কিন্তু প্রকল্পের কাজ বন্ধ করে রাখা যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছিল আদালত। সুপ্রিম কোর্টের খারিজ কেন্দ্রের আবেদন এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, কিন্তু সেখানে অস্বস্তিতে পড়তে হয় কেন্দ্রকে। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে দেয়, ফলে রাজ্যের পক্ষে হাইকোর্টের রায় বহাল থাকে। এরপরই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ শুক্রবার ফের বিষয়টি আদালতে তোলে। তিনি কেন্দ্রকে প্রকল্পে অবিলম্বে চালু রাখার স্পষ্ট বার্তা দেন। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রথম দিন থেকেই পথে নেমেছে। তলায় তলায় তারা ফর্ম এজেন্ট দিলেও, এমনকি নিজেরা ফর্ম ফিল আপ করার প্রক্রিয়া শুরু করলেও কেন এর বিরোধিতা করছে তা কেউ বুঝতে পারছে না। অনেকেই বলছেন তৃণমূল খুব ভালো করেই জানে এসআইআর সঠিকভাবে হলে তারা নির্বাচনে জিততে পারবে না, কারণ অবৈধ ভোটারদের নাম বাদ যাবে। আর তাই এসআইআর প্রক্রিয়া বিএলওদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের নেতারা, এমনকি বিএলওদের সঙ্গে বিরোধীদের সমস্ত এজেন্টরা রয়েছেন, তার উপর হামলা করতে দুবার ভাবছে না। এটাই রাজ্যের শাসক দল। তবে এইভাবে যদি এসআইআর প্রক্রিয়া চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গে কোনোভাবেই সুষ্ঠুভাবে এসআইআর হবে না বলেই দাবি করছে বিজেপি নেতারা। আর এই পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে তৃণমূল সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর প্রক্রিয়া করানোর পর নির্বাচন করা উচিত বলেই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়ার প্রাথমিক কর্মসূচি শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ লেভেল অফিসাররা। তবে বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ আসছে যে তৃণমূলের পক্ষ থেকে বিরোধী দলের এজেন্টদের ভয় দেখানো হচ্ছে, এমনকি জায়গায় জায়গায় বিরোধীদের এজেন্টদের উপর হামলা করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, এটা অভিযোগ। আর এই পরিস্থিতিতে যদি সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়া রাজনৈতিক দলের এজেন্টরা করে, বিশেষ করে বিরোধী দলের এজেন্টরা অংশ নিতে না পারে, তাহলে কিভাবে এই প্রক্রিয়ায় সাফল্য আসবে তা নিয়ে বিভিন্ন মহলেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এসআইআর নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। 2002 সালের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন ব্লক লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা। তাদের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিএলওরা। এর মাঝে অদ্ভুত কাণ্ড ঘটালো জগদ্দলে। সেখানে একটি বুথে বিজেপির বিএল এর জায়গায় লেখা হলো তৃণমূলের সক্রিয় কর্মীর নাম। এহেন অভিনব অভিযোগে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জগদ্দলের আতপুরের বাসিন্দা নিখিল দাস এলাকার সক্রিয় তৃণমূল কর্মী। 2019 সালের আগে তিনি গেরুয়া শিবিরের হয়ে কাজ করতেন, কিন্তু 2019 সালে লোকসভা ভোটের পর জগদ্দল ভাটপাড়া এলাকায় সন্ত্রাসের আবহে নিখিল দাস তৃণমূলে যোগ দিয়েছিলেন। তারপর থেকে শাসক দলের একনিষ্ঠ কর্মী হিসেবে এলাকায় পরিচিত তিনি। এমতো অবস্থায় বৃহস্পতিবার অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলেন নিখিল বাবু। তার অভিযোগ, স্থানীয় বিএলও ফোন করে বলেন, আমি নাকি বিজেপির বিএলএ, এদিকে আমি বিজেপি করিই না, ওদের মিটিং মিছিলে যাইনি, তৃণমূলের সক্রিয় কর্মী ছিলাম, আছি এবং থাকবো, তারপরেও আমার নাম বিজেপির বিএল এর সঙ্গে কিভাবে গেল সেটাই বুঝলাম না। শুক্রবার জগদ্দলের টাউন তৃণমূল সভাপতি বিপ্লব মালো বলেন, নিখিল দাস খবর পেয়ে ভয়ে আমাদের কাছে চলে এসেছে। আসলে এটাই বাংলার বিজেপির চিত্র। বিশ্বের বহু দেশ গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করেছে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক এমনই দাবি করেছিলেন। ট্রাম্পের দাবি, চীন এবং রাশিয়া যেমন তালিকায় রয়েছে ঠিক তেমনই পাকিস্তানও সেই তালিকায় রয়েছে, তাই আমরাও পিছিয়ে থাকতে চাই না, তাই পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করেছি। ট্রাম্পের সেই দাবি আগে উড়িয়ে দিয়েছে বেজিং। সূত্রের খবর, সম্প্রতি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, গোপনে পরমাণু অস্ত্রের বেআইনি কার্যকলাপ চালানো পাকিস্তানের কাছে নতুন কিছু খবর নয়। দীর্ঘদিন ধরে তারা নিয়ম নীতি লঙ্ঘন করে এহেন কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ভারত সবসময় পাকিস্তানের এমন কার্যকলাপের তীব্র নিন্দা এবং বিরোধিতা করেছে। পরমাণু অস্ত্রের পরীক্ষা নিয়ে পাকিস্তানের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তা আমরা শুনেছি, পরিস্থিতির দিকে নজর রাখছি। প্রসঙ্গত, ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথে কিছুদিন আগেই দাবি করেছিলেন, বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করেছে, সেক্ষেত্রে আমরা কেন বাদ যাব, তাই আমরাও আমাদের পরিকল্পনা শুরু করে দিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব ততই যেন পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করে দেওয়া হয়, এমন নির্দেশ দিয়েছি আমি। আগামী কিছু বছরের মধ্যে পরমাণু অস্ত্রের শক্তির বিচারে রাশিয়া এবং চীন যদি আমেরিকার সামনে চলে আসে, সেই নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরজিকরে বিতর্কিত ডেপুটি সুপার আক্তার আলী সাসপেন্ড। আর্থিক দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন। বর্তমানে আক্তার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি সুপার। আরজিকরের আর্থিক দুর্নীতি কাণ্ডে সিবিআই রিপোর্ট জমা পড়ে। সিবিআই রিপোর্টে আক্তারের নানান কীর্তিকলাপ উল্লেখ রয়েছে। সিবিআই এর দাবি, বিভিন্ন সংস্থাকে টেন্ডারের বিনিময়ে টাকা দিয়েছেন স্ত্রীর অ্যাকাউন্টে। শুধু তাই নয়, বিদেশ ভ্রমণের খরচ এসেছে বিভিন্ন সংস্থা থেকে। হাইকোর্টের নির্দেশ মেনে সিবিআই এর দুর্নীতি দমন শাখা সন্দীপের বিরুদ্ধে এফআইআর চলছিল। রুজু হয়েছিল আর্থিক দুর্নীতি মামলা।
তারই তদন্তে কোমর বেঁধে মাঠে নেমে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এদিকে যার অভিযোগের ভিত্তিতে প্রথম দুর্নীতির অভিযোগ সামনে ইএমএস এর সেই আক্তার আলীর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী দীর্ঘদিন ধরে আরজি করে দুর্নীতির অভিযোগ করেছিলেন। রাজ্য সরকার সিট গঠন করলেও হাইকোর্টের নির্দেশে তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে। 2022 সাল থেকে মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতালে সুপার প্রিন্সিপাল সহ একাধিক জায়গায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। আরো কমে যাবে তাপমাত্রা, তেমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে গোটা রাজ্যে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। গোটা দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী এক সপ্তাহে আবহাওয়ার মোটের উপরে শুষ্কই থাকবে। তবে উত্তরের কিছু কিছু জেলায় এদিন বৃষ্টি হতে পারে। বেশি ভিজতে পারে দার্জিলিং এর মতো জেলা। তবে মোটের উপর আগামী 7 দিন উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারাপতন দেখা যেতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, মালদহের মতো সব জেলাতেই পারাপতন দেখা যেতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে কুয়াশা একদমই দেখা যাবে তা নয়। গত কয়েকদিনের একটানা পারাপতনের মধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি কলকাতা এবং আশেপাশের জেলাগুলিতেও কম বেশি কুয়াশার দেখা মিলেছে। তবে বেলা বাড়তেই কুয়াশার চাদর পাতলা হয়েছে। অন্যদিকে কলকাতাতেও আগামী 3 দিন তাপমাত্রা অনেকটাই কমে যাবে বলে জানা যাচ্ছে। আকাশও পুরোপুরি পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে পুরুলিয়া, বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বৃষ্টির পূর্বাভাস থাকছে না উপকূলবর্তী জেলাগুলোতেও। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।